আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাব। আজকে আমরা রূপক গল্পের দ্বিতীয় পর্ব শুরু করব। জ্ঞান ফিরে এলে দেখি আমার সামনে রূপক দাঁড়িয়ে। সে আমাকে বলে, আমার বোন অল্পের জন্য বেঁচে গেছে, আর কিছুক্ষণ আগে আমি হাত ছেড়ে দিলে তাকে হয়তো আর বাঁচানো যেত না। আমি রূপককে সব খুলে বলতে নির্দেশ করি। এবার আর কোনো অনুরোধ নয়, যা কথা হবে সরাসরি হবে ভেবে জিজ্ঞেস করি। সে আমাকে বলে, মনে আছে আলরুহার কথা? আমি নিজেও তার সঠিক পরিচয় জানতাম না, তার উদ্দেশ্য কি জানতাম না। আলরুহ শুধুই আমার কাছে এক নাম আর রহস্য হয়ে আমার জীবনে রয়ে গিয়েছিল। কিন্তু তার আসল পরিচয়, সে একজন ইফিত। ইফিতের কাজ বংশবৃদ্ধি করা, আর তাই আলরুহ একের পর এক শিকার খুঁজে চলেছে। আপনার বোন সেই আলরুহ নামক রোগেই আক্রান্ত, কিন্তু আলরুহ আপনার বোনকে কোনোভাবেই কবজা করতে পারছিল না। কিন্তু কেন তা আমার জানা নেই। তবে ইফরিত সম্পর্কে যতটুকু জানি, যে কেউ তার বদনজলে আসতে পারে। সেদিন রাতে তার সাথে আমার একটা সওদা হয়। তার পরবর্তী শিকারে আমি বাধা দেব না শর্তে আপনার বোনকে আমি বাঁচিয়েছি। আপনজন হারানোর কষ্ট আমি বুঝি। আপনার বোনকে এখান থেকে দূরে পাঠিয়ে দিন। আল রুহের নজর এখন আপাতত তার ওপর নেই। আর হ্যাঁ, আপনাকেও আমার থেকে দূরে থাকতে হবে। আমি আল রুহের কাছে ওয়াদা করেছি তার শিকারে বাধা না দেওয়ার, কিন্তু সেটা সম্ভব নয়। আমার যে ওয়াদার জন্য আজ আমি এই পথে, সেই ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। তাই আল রুহকে দেওয়া ওয়াদাটা আমার ভঙ্গ করতে হবে। আপনার জন্য ভালো হবে আমার থেকে দূরে থাকা। এই কথা বলে রূপক বিদায় নেয়। আমার হাতের সেই কামড়ের দাগ আজও রয়ে গেছে। আপনারা দেখতে চাইলে আমি সেটির ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করতে রাজি। এর মধ্যে দিয়েই শেষ হয় আল রুর দ্বিতীয় শিকারের গল্প। লিসেনার্স, আপনারা কি তৃতীয় বা চতুর্থ শিকারের গল্প শুনতে চান? সেই গল্প শোনার জন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। ভাবছি বাকি অংশ পরের সপ্তাহে দেব, কিন্তু না, ঈদুল ফিকারের এই উৎসবমুখর সময়ে আপনাদেরকে আর নিরাশ করছি না। চলুন চলে যাই তৃতীয় এবং চতুর্থ শিকারের গল্পে। এখানে বাকি দুটি গল্প একে অপরের সাথে সংযুক্ত। কিভাবে সেটাও বলছি। আল রুর তৃতীয় এবং চতুর্থ শিকার ছিল দুই বোন, দুই যমজ বোন। একজনের নাম মারিয়া, অন্যজনের নাম রাজিয়া। তারা দুই বোন তখন দশম শ্রেণীর ছাত্র। এই ঘটনাটি শুরু থেকেই শুরু করি। চলে যাচ্ছি কথকের উপস্থাপনায়। আমার বোনের সুস্থ হবার পর তাকে কোথায় পাঠানো হয়েছে তা আমি শেয়ার করতে পারবো না। আসলে বর্তমানে আমি নিজেও আমার বোন কোথায় আছে তা জানি না, কেননা এতে তার বিপদ হতে পারে। রূপক সেদিন চলে যাবার পর তার সাথে আমার আর দেখা হয়নি। এভাবে চলতে চলতে প্রায় 4টি বছর কেটে যায়। কিন্তু ভাগ্য যদি সাক্ষাৎ লিখে রাখে, তাহলে সেটা খণ্ডানো সম্ভব নয়। রূপকের সাথে আমার একদিন হঠাৎ করে দেখা হয়ে যায়। বিশেষ এক কারণে আমি 2007 সালে ঢাকা যাই। সেখানে গিয়ে এক রেস্টুরেন্টে খাবার খেতে বসেছি। দেখি সেখানে ক্যাশ কাউন্টারে রূপক বসা। তাকে দেখা মাত্রই আমি চিনতে পারি। সে হয়তো আমাকে চেনেনি অথবা চিনতে চায়নি। আমি তার কাছে গিয়ে কেমন আছে জিজ্ঞাসা করায় সে একগাল হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে সে ভালো আছে। পকেট থেকে বের করে তার 2 সন্তানের ছবি আমাকে দেখায়। খুব ভালো লেগেছিল সেদিন তার সাথে দেখা করে। আমার কাজ শেষ করার পর আমি আবার তার রেস্টুরেন্টে ফিরে আসি। তার জীবনে কি চলছে এবং তান্ত্রিক থেকে রেস্টুরেন্টের মালিক হবার রাস্তায় কি কি ঘটনা ঘটেছে সব শুনতে চাই। সে এক দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে, রেস্টুরেন্টের বারান্দায় বসে আমার সাথে সব শেয়ার করবে। আমিও তার কথায় রাজি হই। দুজন একসাথে বসে কফির কাপ হাতে নিয়ে চুপচাপ অপেক্ষা করি। একসময় রূপক বলতে শুরু করে, ভাই, জীবনের অনেকটা সময় আল রুহ নষ্ট করে দিয়েছে। আপনি জানেন তার সাথে আমার এই শত্রুতা কিসের? যেদিন আপনি আমাকে স্টেশনে দেখেছিলেন, সেদিন আমার হাতে একজনের লাশ ছিল। বারবার আমাকে জিজ্ঞাসা করার পরেও আমি আপনাকে বলিনি ওই লাশ কার। ওই লাশ ছিল আমার আদরের ছোট বোনের। আল রুহ আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। আমার বোনের পেটে 7 মাসের বাচ্চা ছিল। সেই বাচ্চাকে পেট ছিঁড়ে সে বের করে নিয়ে এসেছিল। শুধুমাত্র তার কথায় আমার বোন রাজি হয় নাই, সেই জন্য আমার বোনের স্বপ্নে দেখা দিয়ে সে বারবার তার সাথে যেতে বলতো। আমার বোন আমার সাথে তার মৃত্যুর আগের দিন সব শেয়ার করে, কিন্তু আমি সময় সুযোগ কোনোটাই পাইনি ওকে বাঁচানোর। আর তখনকার সেই রূপকের এত ক্ষমতাও ছিল না যে আল রুহকে সে আটকাবে। সেদিন আমি আল রুর রাস্তার কাটা হয়ে দাঁড়াবার প্রতিজ্ঞা করি। এই হলো সাধক রূপকের তান্ত্রিক হবার পাঠ। আর বর্তমানে আসার পেছনে ইতিহাস একটু ভিন্ন। আপনার বোনকে বাঁচানোর পর
রুহুর সাথে আমার বেশ কিছুদিন কথা হয়। সে আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি যেন তার শিকারে বাধা না হয়ে দাঁড়াই। সেদিন থেকেই আমার মন কেমন যেন অস্থির হয়েছিল। মনে হচ্ছিল এবার সে আরও বড় একটা কিছু করার চেষ্টা করবে। আমার ধারণা সত্যি হয়। একদিন রাতে আমি তার মনে কোনো পরিকল্পনা আছে কিনা জানার জন্য আমার ক্ষমতা ব্যবহার করি। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি দুটা মেয়ে, যারা একই রকম দেখতে, তারা প্রচণ্ড ভয়ে অন্ধকার রুমের এক কোণায় লুকিয়ে আছে, একে অপরকে জড়িয়ে ধরে। আর তাদের সামনে দাঁড়ানো সাক্ষাৎ শয়তান রুহু। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠেই আবার বেশ কিছু রিচুয়াল শুরু করি, যা ছিল আমার ভুল। আল রুহু আমার উপর নজর রাখছিল, যা আমার অজানা ছিল। সে তখনও তার শিকার খুঁজে পায়নি। আমার স্বপ্নের মাধ্যমেই আমি তাকে তার শিকারের কাছে পৌঁছে দেই। সেদিন রাতে সে আমার সামনে আসে এবং আমাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। অনেক খোঁজ করেও আমি ওই দুই মেয়ের কোনো হদিশ পাচ্ছিলাম না। আমার ক্ষমতাও কোনো কাজে আসছিল না। এরপর আমি একের পর এক উপায় অবলম্বন করতে শুরু করি। শেষে এক অঘরী তান্ত্রিকের কাছ থেকে কিছু নতুন তন্ত্র শিখে সেই অনুযায়ী কাজ করি এবং সেই মেয়ে দুটোকে খুঁজে বের করতে সক্ষম হই। আমি অনেক দেরি করে ফেলেছিলাম। সেই দুই মেয়ে তখন আল রুহের কবজায় চলে গিয়েছে। মেয়ে দুটি ছিল এতিম। এতিমখানা থেকেই তাদের লেখাপড়ার ব্যবস্থা ছিল, কিন্তু তাদের আচরণগত পরিবর্তনের জন্য তাদেরকে একটি কক্ষে রাখা হয়। এতিমখানায় গিয়ে আমি অনেক কষ্টে তাদের সাথে দেখা করি। তাদেরকে দেখে আমি অবাক হয়ে যাই। দুইজন জীর্ণ শীর্ণ মেয়ে একসাথে বসে আছে। তারা উভয়ই আমাকে দেখে নড়ে চড়ে বসে আর নিজেদের আড়াল করতে শুরু করে। তখন তাদের বয়স অনেক কম হওয়ায় আল রুহু তার ইচ্ছা পূরণ করতে সক্ষম ছিল না, তাই তাদেরকে আপাতত নিজের কবজায় রেখেছিল। আমি তাদের সাথে দেখা করেই বুঝতে পারি এটি সেই শয়তান ইফতের কাজ। তাদের গায়ে মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দিতেই তারা চিৎকার শুরু করে। কোনোভাবে তাদেরকে আল রুহের কবজা থেকে কিছু সময়ের জন্য মুক্ত করে আমি আমার নিজের মন্ত্র পড়া পানি খাইয়ে দিই। সেদিন রাতে আল রুহু আমার কাছে আসে এবং আমার ওয়াদার কথা মনে করিয়ে দেয়। আমাকে তার পথ থেকে সরে যেতে বলে, কিন্তু আমি পিছু হই না, তার কথায় কর্ণপাত করি না। রাগে ক্ষোভে সে আমার জীবন নেবার সিদ্ধান্ত নেয়। আমি তৈরি ছিলাম, তাই সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। তখন যাবার সময় সে আমাকে বলে ওই দুই বোনকে সে অবশ্যই নিয়ে যাবে এবং আজই নিয়ে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। রুহু চলে যাবার পর আমি সেদিন রাতে আবার এতিমখানায় যাই। সেখানে গিয়ে দুই বোনের সাথে কথা বলে জানতে পারি তারা প্রায় 2 মাস ধরে বাজে স্বপ্ন দেখছে। স্বপ্নে কেউ তাদের সাথে জোর জবস্তি করার চেষ্টা করছে। ঘুম থেকে উঠে শরীরের বিভিন্ন স্থানে কাটা এবং কালো দাগ দেখতে পায়। তারা খাবার খেতে পারে না। খাবার খেতে গেলেই খাবারে পোকা আর মৃত ইঁদুর ভেসে ওঠে। তাদেরকে যেন কোনো এক অশুভ শক্তি বন্ধ করে রেখেছে। তাদের মধ্যে এক বোন কোনো কথা বলছিল না। সে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমি তাকে কিছু বলতে যাবার আগেই সে লাফ দিয়ে এসে আমার গলা টিপে ধরে। তার ধারালো নখ দিয়ে আমার বুকে আঁচড় কাটতে শুরু করে, আমাকে রক্তাক্ত করে ফেলে। আর এসবের কারণ হচ্ছে তখন সে আল রুহু দ্বারা পজেসড ছিল। আমার গলা টিপে ধরে আমাকে বিকৃত আর শান্ত আওয়াজে বলে, জানতাম এখানে সুরক্ষার ব্যবস্থা করে আসবি না, তাই তো তোকে এখানে আসতে বাধ্য করেছি। তুই আমার পথের কাঁটা, তোকে সরিয়ে দিলেই আমার কাজ শেষ। এই বলে সে আমার বুকে প্রচণ্ড জোরে আঁচড় দিয়ে আমার বুকের হাড় বের করে ফেলে। অন্যদিকে দ্বিতীয় বোন এসব দেখে ভয়ে চিৎকার শুরু করে দেয়। আমি মন্ত্র পড়তে শুরু করি। আমি মনে মনে আরও মরিয়া হই নিজেকে বাঁচানোর জন্য। মন্ত্র পড়ে মেয়েটির মাথায় কোনো রকমে হাত দিতেই সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু মেয়েটি পড়ে যাবার সাথে সাথে ছায়ার মতো বিশাল দেহি এক জন্তু আকৃতির কিছু একটা আমি দেখতে পাই। মনে হচ্ছে যেন এতক্ষণ সেই মেয়ে এই জন্তুর ভেতরেই ছিল। আর তার পড়ে যাবার সাথে সাথেই জন্তুটির রূপ আমার সামনে স্পষ্ট হয়ে গেল। তার মাথায় ছিল ধারালো দুটি শিং আর চোখ দুটো ছিল লাল। মনে মনে অনেকবার বারণ করেছি শয়তানের কথা না মানতে, কিন্তু মুখ দিয়ে উচ্চারিত হয়নি। জ্ঞান হারাই আমি। জ্ঞান ফিরলে দেখি দুই বোনের এক বোন আরেক বোনের লাশ বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার বুঝতে বাকি থাকলো না পজেসড হওয়া বোনকে ইফতে তার সাথে নিয়ে গেছে। মনে খুব কষ্ট পাচ্ছিলাম, কেননা আমার বোনকে করা ওয়াদা আমি রক্ষা করতে পারিনি। রুমের বাইরে এসে কোনো রকমের স্টাফদের সাহায্যে হাসপাতালে যাই। স্টাফরা আমার এই অবস্থা দেখে হতবাক হয়ে যান। আমি রাগান্বিতভাবে বলি, নাটক করছেন? কারো চিৎকারের কোনো শব্দই কি আপনাদের কানে আসেনি? উত্তরে তারা কেউই কোনো শব্দ শুনতে পায়নি বলে। বুঝতে পারলাম এটাও ইফতের কাজ। হাসপাতালে যাবার পর আমার বুকে একটি বড় ধরনের সার্জারি হয়। সার্জারি শেষে আমার জ্ঞান ফিরে এলে আমি আমার পাশে কাউকে না দেখে মনে মনে ভাবি আমার মতো মানুষের পাশে কে থাকবে? আমি তো এতিম, না আছে বাবা, না আছে মা। যাও এক বড় বোন ছিল, তাকেও ইফতে দুনিয়া ছাড়া করেছে। এই দুনিয়ায় আমার কেউ নেই। ঠিক ওই মেয়েটার মতো। ওই মেয়েটার জন্য আমার খুব মায়া হচ্ছিল। সুস্থ হবার পর তার সাথে দেখা করি আমি। নিজের বোনকে হারিয়ে সে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। তার বোন আমাকে আর নিজের বোনকে বাঁচাতেই নিজের জীবন দিয়েছে। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে চলে গেলাম এতিমখানার পরিচালকের কাছে দেখা করতে। সকল কথা এবং কাজ শেষ করে সেদিন এতিমখানা থেকে চলে আসি। কিন্তু একা আসিনি। সেই মেয়েটি আজ আমার স্ত্রী।
রাজিয়া, হ্যাঁ ভাই, রাজিয়াকে বিয়ে করে নিয়ে এসেছি সেদিন, কিন্তু রুহুকে আটকাতে পারলাম না। আমি এরপর অনেকবার তার খোঁজ করেছি, কিন্তু কোনো হদিশ পাইনি। সে চলে গিয়েছে নাকি এখনও আছে আমি জানি না। তাই আপনাকে অনুরোধ করব, আপনার বোনের ঠিকানা আমাকে বলবেন না কক্ষনোই। আপনার বোন যেখানে আছে সেখান থেকেও তাকে সরিয়ে ফেলুন। আপনি নিজেও তার ঠিকানা নেবেন না, আড়ালেই রাখুন তাকে, কেননা আল রুহু ফিরেও আসতে পারে, কিন্তু তখন আপনার বোনকে বাঁচানোর জন্য কোনো রূপক আর ফিরে আসবে না। আমি এসব ছেড়ে দিয়েছি ভাই। রুহুকে খুঁজতে খুঁজবে ব্যর্থ হয়ে যখন আর কোনো পথ পাচ্ছিলাম না, তখন আমি নিজেকে পাল্টে ফেলি নিজের স্ত্রী সংসারের জন্য। আমার তন্ত্র সাধনায় অর্জিত অর্থের কিছু অংশ আমি আমার স্ত্রী যে এতিমখানায় ছিল সেখানে দান করে দিই। বাকি টাকা দিয়েই রেস্টুরেন্ট চালু করি। স্ত্রী আর 2 সন্তান নিয়ে সুখেই আছি। আর আগের রূপক হতে চাই না। চাই না রুহু পথের কাঁটা হতে, কেননা মৃত বোনকে করা প্রতিজ্ঞার জন্য জীবিত স্ত্রী সন্তানদের হাত ছেড়ে দিতে পারি না। আর তাই আজ সাধারণ মানুষ হিসেবেই রয়ে গেলাম। জানি না রুহু এখন কোথায়, তবে তার সাথে আর কখনো দেখা হোক সেটা আমি চাই না। অনেক শুনেছি মানুষ জিনকে বশ করে, বন্দি করে, টর্চার করে, কিন্তু সত্যিকারে তা হয় কিনা আমার জানা নেই। ইফতের মোকাবেলা যারা করেছেন তারাই কেবল জানেন ইফতের ক্ষমতা কত বেশি, কতটা ভয়ঙ্কর। আমি জানি, নিজের চোখে দেখেছি, তাই আর দেখতে চাই না। ভেবেছিলাম এসব নিয়ে আর আলোচনা করব না, কিন্তু আপনার বোনের ঠিকানা কেউ যেন জানতে না পারে, তাই এই ব্যাপারটা আপনাকে সাবধান করতেই খুলে বললাম। রাতের খাবারটা খেয়ে যাবেন। এই বলে রূপক তার ঘটনার ইতি টানে। জীবনটা বড়ই অদ্ভুত। একজনের আত্মত্যাগের জন্য 2টি প্রাণ বেঁচে যায়। নিজের কথা না ভেবে মানুষ আপনজনের জন্য নিজের জীবন অনায়াসে কুরবান করে দেয়। এই জন্যই মনে হয় কুরবানির অর্থ ত্যাগ। এই বলে সিফাত তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ সিফাত, আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।